দশম শ্রেণীর একটা প্রমাণ আজকে হবে উপাক্ষীয় রশ্মির জন্য অবতল দর্পণের ক্ষেত্রে আর সমান 2f প্রমাণ করো। আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে অবতল দর্পণের জানি আমরা ভিতরের দিকটা মসৃণ হয় আর বাইরের দিকটা অমসৃণ বা অস্বচ্ছ বলা হয়। তাহলে দর্পণটার নাম হচ্ছে M1 PM2, এটাকে বলা হয় ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে আমরা প্রমাণ করতে যাচ্ছি যে এই সিপি সমান হচ্ছে 2 ইন্টু CF বা FP, যা বলবো। তাহলে এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে একটা আলোক রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবো। এবার প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে বেরোয়, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এরপর আমরা ফোকাস দিয়ে কেন বেরোবে, কারণ আমরা জানি যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমাদেরকে জানতে হবে আগে উপাক্ষীয় রশ্মি কাকে বলে। তাহলে উপাক্ষীয় রশ্মি কি? এটা গোলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে এবং দর্পণের মেরুর খুব কাছে। তাহলে দর্পণের মেরু কোণটা পি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র বা বক্রতা কেন্দ্র যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, আলোক রশ্মি কি? প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে এবং দর্পণের মেরুর কাছে যে রশ্মি আপতিত হয় তাকে উপাক্ষীয় রশ্মি বলে। তাহলে আমরা তার জন্য লেখা আছে দেখো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে যখন লিখতে যাবো আমরা লিখব যে M1 PM2 একটি কম উন্মেষ। তাহলে আমাদের উন্মেষ আবার জানতে হবে। কম উন্মেষের অবতল দর্পণ। হয়েছে, তাহলে উন্মেষ আমরা জানবো কি? এই যে M1 আর M2 কে যোগ করলে যে দূরত্বটা পাওয়া যায় সেইটা হচ্ছে উন্মেষ। তাহলে উন্মেষ কি হবে? যদি বলি যে কম উন্মেষ, তাহলে দর্পণটা কি হবে? দর্পণটা খুব উন্মেষ ছোট, কিন্তু আমাদেরকে ছবিতে আঁকতে হয়তো বড় করে দেখাতে হচ্ছে। ঠিক আছে, অবতল দর্পণ। এবার আমরা লিখবো সিটা কি বটে? সি হচ্ছে এখানে সি লিখবো সমান বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। এফ হচ্ছে ফোকাস, এফ ফোকাস। আবার একটা আছে পি, পিটা কি? পিটা হচ্ছে মেরু বা দর্পণের মেরু, বা মেরু লিখলেও হবে, মেরু বা মধ্যবিন্দু। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো পিসি। পিসিটা কি বটে? পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি? যে দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে পিসিটা কি বটে? বক্রতা ব্যাসার্ধ। আবার একটা আছে এবং লিখে দাও, এখানে এটা কেটে লিখে দেবো এবং পিএফ সমান হচ্ছে ফোকাস দূরত্ব। এখানে লিখে দিচ্ছি ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বকে ছোট এফ লিখবো আর বক্রতা ব্যাসার্ধকে লিখবো ছোট আর, স্মল আর। ঠিক আছে, এরপর আমরা প্রমাণ করতে যাব যে প্রধান অক্ষের সমান্তরাল, এটা নাম দিয়ে দাও এ বি, এখানে দরকার নেই নাম দিয়ে, এ বি দিলেই হবে। ঠিক আছে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল এবি, এবি রশ্মিটি দর্পণের বি বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাস বিন্দু এফ দিয়ে যায়। ঠিক আছে, এফ দিয়ে যায় কারণ আমরা দেখতে পাচ্ছি এবি আলোক রশ্মি এসে আপতিত হয়েছে, এফ দিয়ে যাচ্ছে। কারণ এখানে যেটা যে কোণটা আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, মানে সমতল দর্পণের মতো গোলীয় দর্পণও কি করে প্রতিফলনের সূত্র মেনে চলে। এরপর লিখবো সিবি রেখা
বি বিন্দুতে দর্পণের উপর লম্ব। লম্ব হবে লিখিত, কারণ কি? কারণ আমরা সিবি দর্পণের কি বটে? সিবি দর্পণের বক্রতা ব্যাসার্ধ। সিবিটাও বক্রতা, কারণ সিপি আমরা জানি যে সিপিটাও বক্রতা ব্যাসার্ধ আর সিবিটাও কি বটে? বক্রতা ব্যাসার্ধ। কারণ একটা যদি আমরা বৃত্ত বা গোলক আঁকি, আমরা প্রত্যেকটা এইখান থেকে যেগুলো যায়, যে রেখাগুলো যাবে সেগুলো সবগুলো কি বটে? ব্যাসার্ধ। তাহলে কি বটে? সিবিটাও ব্যাসার্ধ আর সিবিটাও ব্যাসার্ধ আর সিপিটাও ব্যাসার্ধ। এরপর প্রতিফলনের সূত্র অনুযায়ী তাহলে আমরা জানি প্রতিফলনের সূত্র যে কি? আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ কে? এ বি সি। দেখতে পাচ্ছি আমরা এ বি সি, এটা হচ্ছে আপতন কোণ, ঠিক আছে। আর প্রতিফলন কোণ কোনটা? এটা। তাহলে করতে হচ্ছে কোণ সিবিএফ। তাহলে অতএব লিখব, যেহেতু এটা না লিখলেও হয়, যেহেতু লিখে দাও আপতন কোণ সমান নিচে দিয়ে দিচ্ছি, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। হয়ে গেল। এবার আমরা লিখতে পারি যে এবি সমান্তরাল সিপি। কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। সিবি ছেদক হওয়ায় তাহলে এবি সমান্তরাল কি বটে? সিপি। তাহলে দুটো সমান্তরাল রেখা। এবার কি বটে? এখানে দেখো সিবিটা ছেদক বটে, মানে জাস্ট এরকম ছবিটা আছে, এখানে এরকম করে চলে গেছে, ঠিক আছে। তাহলে ছেদক হওয়ায় আমরা লিখতে পারি কি? যে এবিসি সমানে হচ্ছে বিসিএফ। ভালো করে লক্ষ্য করো, এ বি সি সমান হচ্ছে সি, এদিকে দেখো বিসিএফ মানে এই কোণটা ভালো করে লক্ষ্য করবে, যে এইখানে যে কোণটা করবে, তাহলে ছেদক হয়েছে, ছেদকে এইখানে একটা কোণ আছে, এই কোণটা একই হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি যে এবিসি সমান হচ্ছে সিবিএফ। ব্র্যাকেট লিখবো, একান্তর কোণ বলা হয় এটাকে, একান্তর কোণ হয়েছে। একান্তর কোণ হয়ে গেল। এবার আমরা করবো কি? যে আমরা বলতেই পারি যে বিসিএফ সমানই হচ্ছে সিবিএফ। ভালো করে বুঝো যে এই কোণটার সাথে এই কোণটা সমান, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে আমরা তিনটা কোণ তো সমান বলতে পারি। তাহলে বলতে পারি যে বিসিএফ সমানই হচ্ছে সিবিএফ লেখা যাবে, ঠিক আছে। সুতরাং কি লিখতে পারি? সিএফ সমান এফবি। সিএফ সমান এফবি, কারণ দুটো কোণ সমান হয়ে গেলে কি হয়? দুটো কোণ সমান হয়ে গেলে দুটো বাহুও সমান হয়ে যাবে। তাহলে সমবাহু ত্রিভুজ গঠন করেছে, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। এই যে সিএফ আর এই যে এফবি এখানে কি হয়েছে? সমান হয়ে গেছে। এবার লিখব যে কম উন্মেষের অবতল দর্পণে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বিওপি, ভালো করে লক্ষ্য করো, বিওপি বিন্দু দুটি কাছাকাছি সেক্ষেত্রে বিএফ সমান হচ্ছে পিএফ। ভালো করে লক্ষ্য করো যে এই বিন্দু দুটো খুব কাছাকাছি। এই যে বিটা বলছে আমাদের ছবিতে দেখাতে হচ্ছে, কিন্তু বিটা খুব কাছে আছে। তাহলে আমরা বলতেই পারি যে এই যে বিএফ, এই যে বি আর এফ, আর এই যে হচ্ছে এফ পি আর এফ খুব কাছে হওয়ায় তাদেরকে সমান বলতে পারি, যে সমান বটে,
উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। অথবা আমরা বলতেই পারি যে এখানে সমান হয়ে গেছে, দেখো বিএফ বা এফ বি একই জিনিস, এখানে এটাকে এফ বি করে দিচ্ছি তাহলে সুবিধা হবে, ঠিক আছে, এটা এফ বি করে দাও, তাহলে এফ বি আমরা দেখতে পাচ্ছি। অতএব আমরা বলতেই পারি যে সিএফ সমান হচ্ছে পিএফ, বলা যাবে তো? বলা যাবে না? এই দুটো থেকে বলা যাবে না সিএফ সমান হচ্ছে পিএফ, এই যে এফ বি দুটো সমান, তাহলে আমি লিখতে পারি যে সিপি সমান, সিপি বা হ্যাঁ সিপি লিখতেও পারে বা পিসি সমান লিখলেও হবে, সিপি অথবা পিসি লেখো, পিসি সমান আমরা কি লিখতে পারি, পিএফ প্লাস কি লিখতে পারি, এফসি। তাহলে বলো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর, এটা কত, এটাও এফ এটাও এফ, ভালো করে লক্ষ্য করো। তাহলে আর সমান আমরা বলতে পারি, সরি দেখো এটা হচ্ছে পিসি সমান হচ্ছে পিএফ প্লাস এফসি, তাহলে এইটা সমান হচ্ছে এটা সমান আবার হচ্ছে এটা, তাহলে এই বাহুটা আর এই বাহুটা অলরেডি আমাদের সমান ছিল, ভালো করে লক্ষ্য করো। এই যে এই বাহুটা আর এই বাহুটা সমবাহু ত্রিভুজ ছিল, এই সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, এই যে বিএফ আর এফসি এটা সমান ছিল, এটা বলছে আবার উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এটা খুব কাছে হয়, এটা আর এটা সমান, তাহলে এই তিনটেই কি বলে, তিনটা বাহুই সমান, তাহলে আমরা বলতেই পারি যে পিসি সমান হচ্ছে কি পিএফ প্লাস হচ্ছে এফসি, অতএব আর সমান হচ্ছে এফ প্লাস এফ, কারণ আমরা ধরে নিয়েছি যে পিএফ সমান কি এফ আর পিসি সমান হচ্ছে আর, অতএব লিখবো আর সমান হচ্ছে কি 2 × এফ, এটাই প্রমাণ।